এই, তুমি দেখি ঠোঁটে লিপস্টিক দিছো, আর এই ভাত খাবা কিভাবে? শেষে তো লিপস্টিক আর ভাত দুটো একসাথে খায় ফেলবা। এই যে ভাই আজকের বাজার, এই যে হাফ কেজি লবণ আর এই যে মরিচ। তো আমরা ঢাকা শহর, এই যে গরুর গোস, মাছ, এগুলো তো আমরা খাইতে পারি না। এই আমার হাতে যে বাজারগুলো দেখতেছেন, এই বাজারগুলো আমি প্রতিদিনই করি ভাই। খালি লবণ আর মরিচ, এই লবণ আর মরিচ দিয়ে ভাত খাইতে খাইতে বুঝছেন ভাই, আমরা দুজন একবার শুকিয়ে গেছি গা ভাই। বিশেষ করে দেখেন এই যে পলিথিন, আজকে আমি এই বাজারটাই করছি। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও মঞ্জিলাকে নিয়ে একটা ব্লগ ভিডিও করতেছি। তো আজকের কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনে যাবেন, একটু সময় দিবেন খালি। তো দেখেন মামা, আমরা এই সেহরির সময় ভাত খাইতেছি, সাদা ভাত। এই লবণ কই, লবণ দাও। মানুষ তো অনেকেই বলে আমরা ফেক ভিডিও বানাই, ভিডিও বানাই। আসলে না ভাই, আমরা রিয়েল ভিডিও বানাইতেছি। এই যে দেখেন, লবণ দাও। মানুষ সেহরির সময় গরুর গোশ দিয়ে ভাত খায়, মাছ দিয়ে ভাত খায়, তারপর হচ্ছে মুরগির গোশ দিয়ে ভাত খায়। আর আমরা ভাই ঢাকা শহর আইসা, এই যে দেখেন ভাই, খালি সাদা ভাত খাইতেছি, তাও আবার লবণ দিয়ে। ঠিক আছে ভাই? আর কি শুনতে চান ভাই? দুঃখের কথা, দুঃখের কথা আর কি শুনতে চান? আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানলে আপনারা কান্না করে ফেলবেন। মঞ্জিলা কিছু বলবা? বলো। ভালো লাগতেছে না আমার, খালি ভাত আর খাইতে 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 মন চাইতেছে না। আজকে প্রথম রোজা করলাম, তাও এটা দ্বিতীয় রোজা। ও যেটা প্রথম রোজার দিনও তো খালি ভাতই খাইছি, আজকে দ্বিতীয় রোজা, আজকে একই অবস্থা। ভাবছিলাম তুমি তো জানোই আমার এই ইনকামটা তেমন একটা নাই, সেটা তো তুমি ভালো করেই জানো, তাই না? আর আমি তো বেলুনের ব্যবসা করি, আমার তো ইনকাম তো তেমন একটা নাই, তুমি তো ভালো করেই জানো। তো যাই হোক ভাই, আপনারা কিন্তু জানেন আমি মিথ্যা কথা খুব কম বলি, আর সাদা ভাত খাইতেছি ভাই। বিশ্বাস করেন ভাই, এই ভাতটা না ভাই, মানে খাইবার মন চায় না। আর অনেকেই বললেন আমার চোখ লাল কেন? আরে ভাই, আমার চোখ লাল হয়, আমি এই যে ঘুম যায় গিয়ে একটু বেশি, এই কারণে আমার চোখ লাল হয়। আর এই সাদা ভাত খায় আমরা ভাই রোজা থাকি, তারপর এমনিতে চেয়ারের অবস্থা ভালো না, তারপরও রোজা থাকি। আর যাই হোক, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা সবাই রোজা থাকবেন। এখন যেটা দিয়ে হোক, লবণ দিয়ে হোক বা গরুর গোশ দিয়েই হোক বা মুরগির গোশ দিয়েই হোক বা মাছ দিয়েই হোক, আপনারা অবশ্যই রোজা রাখবেন এবং নিয়মিত নামাজ পড়বেন। আজ দেখেন ভাই, আমরা সাদা ভাত শুধু খাইতেছি, কারণ আমার কোনো, মানে ঢাকা শহরে আমার ইনকামটা খুব কম। কিছু বলবা? তোমার কথা তুমি বললাম, আমাকেও তো খাইতে মন চায় ওইরকমটা। সবাই মাছ গোস্ত কত কি দিয়ে খাইতেছে, কিন্তু আমাদের কপালে জুটে না। আর তুমি তো সেরকম, তো তোমার ইনকামও ভালো না। আর সেখানে তুমি কোনো, তোমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সব কিছু আমি দেখতেছি যে আগে কিরকম আসছিল, এখন কিরকম কামাই করতেছি। এই জন্য তোমাকেও কিছু বলি না। আজকে ইফতারি করছি, পান্তা পানিতে রাখছিলাম ভাত, ওই দিয়ে খাই আমরা। আর কি করবো? সো গাইস, আপনারা তো ভালোভাবে শুনলেনি মঞ্জিলা কি বললো। মঞ্জিলা আপনাদেরকে বোঝাইছে আমি গ্রামে থাকতে আমার অনেক টাকা ছিল, আর আমি অনেক ইনকাম করতাম, আর আমার টাকা পয়সা ছিল অনেক বেশি। আর ঢাকা শহর আইসা আমার ব্যবসাটা তেমন চলতেছে না। তো যার কারণে আমরা যে একটু ভালো মন্দ খামু, তাও খাইতে পারি না। এই যে সাদা ভাত আর লবণ দিয়েই আমাদের খাইতে হয় এবং দিন পার করতে হয়। আমরা যে শখ করে যে একটা পোশাক কিনবো, সে পোশাকটাও কিনতে পারি না। তার কারণ কি ভাই জানেন? তার কারণ ঢাকা শহরে আমার কোনো চাকরি নাই। দ্বিতীয়ত মোট কথা হইতেছে আমি বেলুনের ব্যবসা করি। ব্যবসাটা আগে প্রথম ভালোই চলছিল, মেলা মাহফিল ছিল। আর এখন তেমন একটা আমার ব্যবসাটা চলতেছে না, যার কারণে বাজার সদাই করতে পারতেছি না। এখন মানুষের কাছে তো আর হাত পাতাইতে পারবো না যে বলে ভাই 5 টাকা দেন, 10 টাকা দেন। ওইভাবে তো আর আমি চাইতে পারবো না, কারণ আমি একটা পুরুষ মানুষ। আমি একটা পুরুষ মানুষ হওয়া অন্যজনের কাছে কীভাবে টাকা চাবো? কারণ
আল্লাহ যেটা দেয় ভালোর জন্যই দেয়। এই যে বাড়ি থাকতে শুনেছিলাম আর ঢাকায় এসে বর্তমানে বিপদের মধ্যে আছি, তাই এই যে লবণ দিয়ে ভাত খাইতেছি। এক সময় ইনশাল্লাহ সফলতা আসবে যদি আপনারা সবাই দোয়া ও ভালোবাসা দেন। আর আমাদের ব্লগগুলো যদি দেখেন নিয়মিত, তাহলে ইনশাল্লাহ এক সময় আমাদের সফলতা আসবে বলে আশা করা যায়। তো খাও, ভাত লেট হয়ে থাকলে হবে, ভাতগুলো শেষ করো, আমারও তো খাওয়া লাগবো। আর খাইতেছি তো, খামু তো। আর আরেকটা কথা বলি ভাই, শোনেন, এই কথাটা সবাই মনোযোগ দিয়ে একটু শুনবেন। আর যারা গরুর গোশ মাছ দিয়ে ভাত খায়, এসির ভিতর শুয়ে থাকে, এসির ভিতর শুয়ে থেকে দিন পার করে খালি ইফতার করে, ওটাও রোজা ঠিক আছে, কিন্তু ওটাও একটা রোজা ভালো। এই যে ভাই আমার দিকে দেখছেন ভাই, এই যে খালি হুদা ভাত খামু, ভাত খায়া রোদের ভিতর কাজ করমু, হ্যাঁ, কাজ করে চিপ চুপ যাবে ঘামিয়ে, তা অনেক পরিশ্রম করে রোদের ভিতর পরিশ্রম করে রোজা রাখমু। আমার এইটা হইতেছে রিয়েল রোজা। এই রোজাতে সব বেশি। আর যারা গরুর গোশ দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে ভাত খায়, খায়া এসির ভিতর ঘুম পাড়ায়, আবার দেখা যায় কি ইফতারির সময় খালি ইফতারিটা খায়, ওটাও রোজা ঠিক আছে, কিন্তু ওইটা চাইতে আমাদের এইটা সব দ্বিগুণ বেশি হওয়ার লাগবো। আমার জানা মতো, আমার জ্ঞানে যা বলে, আল্লাহ তালা আমাকে কিছু হলেও জ্ঞান দিছে, আর আমার জ্ঞানে যা বলে এটাই রাইট। আর আপনারা কি বলেন সবাই কমেন্টে মতামত বলবেন আমার এই কথাটা যদি ভুল হয়ে থাকে। তুমি এই করো, আমি ভাত খাই, আমাকে একটু লবণ দাও, আর তুমি মুখ ধুয়ে এসো, ধুয়ে এসে ভাত খাও। আর আমি যা মঞ্জিলা, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আর তুমি যে এইরকম সাদা ভাত খাইতেছো, তুমি কি আমার উপর রাগ করো? না, আমি তোমার বিষয়ে সবকিছু জানি না। আমি যদি এরকম করি তাহলে তুমি চলবে কি হবে? তোমারও তো ভালো মন্দ খাইতে মন চায়। আসলে আমি তো বসে থাকি ঘরে, আমার অতটা কষ্ট হয় না। আসলে মঞ্জিলারও ভালো মন্দ খাইতে মন চায়, আমারও ভালো মন্দ খাইতে মন চায়। খাইতে মন চাইলে হবে কি রে ভাই? আসলে পকেটে যদি না থাকে টাকা, কি করবো ভাই বলেন? হ্যাঁ, কি করবো? ভালো মন্দ সবারই খাইবার মন চাই ভাই, কিন্তু খাইতে পারি না। তার কারণ কি ভাই জানেন? আর সবশেষে আমি একটা কথাই বলতে চাই, যারা যারা আমাকে ভুল বুঝেন আর যারা যারা আমাকে কমেন্টে বাজে কমেন্ট করেন, তাদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার, ভাই আমি কতবার বুঝাবো আপনাদেরকে বলেন? মানুষের সাথে চলাফেরা না করলে আপনারা কোনোদিনও বুঝতে পারবেন না যে কার মনটা ভালা। তো দেখেন ভাই, আমি এমনিতে অনেক অভাবের মধ্যে আছি, তো আমি চাই না যে এই এলো অন্য কারোর সাথে আমি তর্কাতর্কি মানে করি আর কি। আমি ভালোভাবে চলতে চাই ভাই, ঠিক আছে? আমি এমনিতে ভালো, লোকজন আমাকে ভালো বলে, আমি ভালোভাবেই চলতে চাই। আজকে বাজার করছি কি কি এটা দেখো। আমাদের অলরেডি এই বাজারটাই বেশি চলে, দেখবেন আপনারা। আমাদের বাজারটা দেখাও। এই বাজারটাই এই যে সবসময় ভাই, বেশি চলে। এই আজকে আমি এই যে বাজার করে নিয়েছি, এই যে 1/2 কেজি লবণ, আর এই যে এখানে 10 টাকার মরিচ, ঠিক আছে ভাই? এই বাজারটাই বেশি আমরা খাই। এই দুটো দিয়েই আমাদের সংসার ইনশাল্লাহ চলে, মোটামুটি যাই হোক ভালোই চলে। আর কিন্তু কিছু নেই ভাই, আমি এই দুইটাই কিনে নিয়েছি। এখানে হইতেছে আপনার 1/2 কেজি লবণ আছে, আর এখানে হইতেছে মাত্র 10 টাকার কাঁচা মরিচ আছে। আর এই মঞ্জিলা কিছু বলো। তুমি এখন এত কথা বাদ দেয়া, তুমি এখান থেকে একটা মরিচ লিয়ে ভাত খাই ওটা বড়, মুখ ধুয়ে আসি। আরে দাঁড়াও, আমি ভাত খাইতেছি তো, কিন্তু তার আগে আমি একটা কথা বলতে চাই। তো এই যে দেখতেছেন না ভাই আমার হাতে এই দুইটা বাজার করতে করতে, দোকানদার আমাকে বলে, ভাই আপনি কি অন্য কোনো বাজার করেন না? আমি বললি যে বলে, হ্যাঁ ভাই করি তো, আমার বাসার সামনে অনেক দোকান আছে। অনেক দোকান আছে, ওইখান থেকে করি।
আর এইখান থেকে শর্টকাট কিছু বাজার করি, কিন্তু আসলে ভাই মানে দাম কম। এই লবণ আর এই মরিচটা এটা দিয়েই আমাদের জীবন পার হইতেছে ঢাকা শহর। ঠিক আছে ভাই, তো আশা করি সবাই ভালো আছেন আর ফ্যামিলি নিয়ে ভালো থাকবেন, রোজা করবেন এবং নামাজ পড়বেন।